করো, একটু হাই করো। নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা মেকওভারে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি যার হেয়ার কাট করছি সে আমার জন্য খুবই স্পেশাল একজন। সে হচ্ছে আমার নাতনি। আর তোমরা ভাবছো হ্যাঁ নাতনি, হ্যাঁ সত্যি আমার নাতনি, আমার ভাসুরের মেয়ের ঘরের মেয়ে। ভীষণই কিউট, খুবই নটি, দেখতেই পাচ্ছ। ওর চুলটা আমি আজকে ওকে কেটে দিচ্ছি, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো ওর চুলটা আমি কিভাবে কাটছি। মানে আমি কিভাবে কাটলাম আমি নিজেই বুঝতে পারছিলাম যে ওর চুলটা কিভাবে কেটেছি। দেখো, এখনো 2 বছর হয়ও নি, এত পাকা আর এত সুন্দর। ও ভাবছে ওকে আমি বোধহয় সাজিয়ে দিচ্ছি, আর খুব সাবধানে আমাকে কাটতে হচ্ছে। দেখো, একটু একটু করে কাটছি, আর ওর মা ওকে জেমস দিচ্ছে। দেখো, জেমস খেতে খেতে করছে। আমাকে ও খুবই ভালোবাসে, আমাকে মামুনি বলে ডাকে। এবার বলছে মামুনির কাছে সাজতে এসছে, এই সাজতে আসার নাম করেই ও কিন্তু আজকে আমার কাছে চুলটা কাটছে। নাহলে ওর মাথায় কেউ হাত দেওয়া যায় না আজ পর্যন্ত। এই ফার্স্ট টাইমই ও আর চুল কাটছে কারো কাছে, ওর মাই ওকে এতদিন কেটে দিত, আজকে দেখো আমার কাছে কাটছে। আমি মানে খুব সাবধানে, একটু স্প্রে টে কিচ্ছু করিনি হেয়ারে। দেখো, কোনো ওয়াটার স্প্রে কিছু করিনি, জাস্ট আমি অল্প অল্প করে কাটছি খুব সাবধানে। ভয় মানে প্রতি মুহূর্তে মনে হচ্ছে কি এই বোধহয় কাঁদবে বা এই বোধহয় ওর কেটে যাবে। দেখো, জেমস খাওয়ার মানে ছলে ওকে খুব আমি আস্তে আস্তে কাটছি। তাহলে দেখতে থাকো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। দেখো ওকে কীভাবে কেটে দিলাম, একটু স্কিপ করবে না। আমার ভিডিওটা তোমরা এতদিন ধরে দেখছো, যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আজ ফার্স্ট টাইম এখন দেখছো তারা জলদি আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করো। দেখতে থাকো আমার আজকের ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবে না আমি কিভাবে ওকে কাটলাম ওর চুলটাকে। দেখো, তোমরা যারা চুল কাটো জানো যে ছোট বাচ্চাদের সত্যি চুল কাটার খুবই টাফ। ছোট বাচ্চাদের যে আমরা কিভাবে করি, দেখো আমি কোনো মানে সেইভাবে কোনো কাটিং করছি না, একটা বেবি কাট করে দিচ্ছি, জাস্ট ওকে একটা শেপে এনে দিচ্ছি। আমি নিজেই মানে আমি কী কাটবো, কীভাবে কাটবো আমি বুঝে উঠতে পারছি না। শুধু মানে এক একটা বাচ্চা তো তাও খুব কান্না করে, কিন্তু ও কিন্তু একটুও কান্না করেনি আজকে। আমি কিন্তু টেনশানেই ছিলাম যে কোন মুহূর্তে বলবে যে আমি আর কাটবো না চুল। মানে আমি সেই ভয়ে ভয়ে প্রতিটা মুহূর্তে সেইভাবে যে না তাড়াতাড়ি করে একটা শেপ দিই যাতে দেখতে ভাল লাগে। অর্ধেক অবস্থায় যদি নিয়ে চলে যায় তাহলে তো খুব মানে খারাপ দেখতেও লাগবে, আর নিজেরও খারাপ লাগবে যে কি কাটলাম কি করলাম। দেখো, আমি চেষ্টা করেছি একটু ভালোভাবে, যতটা ভালোভাবে করে দেওয়া যায়। তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কীভাবে কাটছি। বন্ধুরা, তোমরা যারা দেখছো তাদের বলি, যারা এরকম ছোট বাচ্চাদের কাটিং করবে তখন সবসময় মাথায় রাখবে কানের দুপাশটা আর পেছনটা যেন ঠিকঠাক কাটা হয়, তাহলে অন্তত কিছুটা আমরা মেকআপ দেওয়া যাবে। যদি কানটা দুপাশে যদি ঠিক না কাটা যায়, পেছনটা যদি না কাটা যায় তাহলে কিন্তু খুবই বাজে হবে। সেহেতু সবসময় চেষ্টা করবে দুপাশটা কানের দিকটা যেন ঠিকঠাক কাটা হয়। দেখো, আমি অনেকটাই, দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ ও কীরকমভাবে কীরকম চঞ্চলও। আমি চেষ্টা করছি যতটা ভালোভাবে ওকে কেটে দেওয়ার। তোমরাও সেরকম চেষ্টা করবে যে কানের দুপাশটা যেন ঠিকঠাক থাকে। দেখো, তার মধ্যে হচ্ছে চুলটা একটু কার্লি। দেখো, একটা মুহূর্ত ও কিন্তু মাথাটাকে সোজা করে রাখিনি, মানে আমি নিজেই, আমার নিজেরও ভয় লাগছে যে আমার হাতও বোধহয় কেটে যাবে। দেখো, দেখো একটা মুহূর্ত তোমরা দেখতেই পাচ্ছ, একটা মুহূর্ত ও চুপ নেই। দেখো, চারিদিকে তাকাচ্ছে। দেখো,
ও কিন্তু খুব সাজতে ভালোবাসে। এসেই ফার্স্টেই আমার পার্লার থেকে এসেই আগে ফার্স্টে একটা টিপ পরে নিয়েছে। দেখো, প্রথমে টিপ পরে দিয়েছি, এমনি এরপর তোর চুলে আমি হেয়ার স্টাইল করে দিচ্ছি, দেখ খুব সুন্দর লাগবে। সেই জন্যে ও বসেছে, মা ওকে জেমস দিচ্ছে, একটার পর একটা জেমস খেয়েই যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমি একটু পাউডার দিয়েছি, যদি একটু কুটকুট করে, গায়ে তো কোনো অ্যাপ্রন দিতে পারিনি, কোনো মানে কাটিং শিট দিইনি, আমি নিজেও অ্যাপ্রন পরিনি। দেখো, যাতে ওর কোনো অস্বস্তি না হয় সেটাও আমার দেখতে হচ্ছে। দেখো, বেবি ব্রাশ দিয়েও ঝেড়েও দিচ্ছি আমি ওকে, যাতে ওর কোনো অসুবিধা না হয়। কেন ওর যদি একটু অসুবিধা হয় তাহলেই তো বলবে আমি আর কাটবো না। সেই জন্য ও দেখছে যে ও চুল যে আঁচড়ে দিচ্ছি, এইসব করছি। বলছে ও নিজে নিজেই আঁচড়াবে, নিজে করবে। আবার জেমস খাবে, মাকে বলছে জেমস খাবে। ওর মাও ভয়ের সাথে কতগুলো প্যাকেট জেমস নিয়ে চলে এসছে, যাতে ওর চুলটা আজকে ঠিকঠাক কাটিয়েই নিয়ে ছাড়বে। দেখো, অনেকটাই হয়ে গেছে। এবার একটু সামনেটা কাটবো। ওর মা বলছে একটু সামনেটা একটু প্লেন করে সুন্দর করে কেটে দাও। বাবা, আমার তো খুব ভয় লাগছে যে সামনেটা কীভাবে কাটবো। দেখো, চোখ পিটপিট করছে, এই মুখে পড়বে, আমি ভয়ই লাগছে যে এই কী করবে। তাও আমি চেষ্টা করছি। দেখো, তোমরাও সবসময় চেষ্টা করবে কোনো ছোট বাচ্চা আসলে কীভাবে কাটবে। এটা তোমাদের অনেক সময় হয় যে এত ছোট বাচ্চা অনেকে কাটতে চায় না বা ভয় পায়, কিন্তু বাচ্চাদের তোমরা জানো যে বাচ্চারা সবাই ভালোবাসা বোঝে। বাচ্চারা তো বিশেষ করে খুব ভালো বোঝে। ওদের সঙ্গে ওদের মতন করে মিশতে হয়, এবং ওদের মতন করে আচরণ না করলে ওদের ভাল লাগে না। এর জন্য ওদের মতন করেই তোমাকে সেইভাবে দেখে ওদের সঙ্গে কথা বলে তোমাদের কিন্তু ওদের চেষ্টা করবে ওদের মনের মতন করে কথা বলার, ওদের সঙ্গে ভালোভাবে মেশার। তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে ও নয় আমার নাতনি, কিন্তু আমি ওর সঙ্গে কথা বলি সবসময়, ওর আমার সঙ্গে আসে, কথা বলি। কিন্তু আরও আমার পার্লারে এরকম অনেক ছোট বাচ্চারা আসে যারা একটু কাঁদে, প্রথমে হয়তো একটু কাঁদে, একটু ইসে করে, কিন্তু নেক্সট টাইম যখন আসে তখন কিন্তু আমার কাছেই আসে। তারা চেষ্টা করে যে তার মারাও চেষ্টা করে যে আমার কাছেই নিয়ে আসা। কেন আমি চেষ্টা করি বাচ্চাদের মতন করে ওদেরকে ভালোবেসে, ওদের মতন করে একটু সময় দিতে ওদেরকে। ওদের যতই হোক, অন্যদের তাড়াহুড়া করা যায়, ওদের ব্যাপারে কিন্তু তাড়াহুড়া করলে চলবে না। সেই জন্য ওদের জন্য একটু তোমাকে একটু সময় দিতেই হবে, আর চেষ্টা করি আমি নিজেই এটা করার জন্য। দেখো, শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে ওর পুরোটা করলাম, একদম স্কিপ করবে না। তাহলে তোমরা যাদের এরকম ছোট বাচ্চাদের করতে অসুবিধা হয়, তারা এই ভিডিওটা দেখে অন্তত একটু জানবে যে কিভাবে করলাম, এবং তোমরাও এইভাবে করবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের দেখো, এইটার কোনো সেইভাবে কাটিং আমি বলবো না যে বেবি কাটি, কিন্তু এই কাটটা যে তোমরা দেখবে যে বাচ্চা একদম ছোট বাচ্চারা যখন আসে তখন তো আমরা একটা ছাড় তো দিতেই হয়। একদম নতুন যারা এমন হয়তো যারা কোনোদিনও চুল কাটিনি, হ্যাঁ, তারা একবার ন্যাড়া হয়েছে, তারপরেই আবার নতুন চুল উঠেছে কিন্তু আর কোনো দিনও কাটেনি, সেসব চুল বাচ্চাদের কিভাবে তোমরা কাটবে। অন্তত এই ভিডিওটা তোমাদের কাছে নিশ্চয়ই হেল্পফুল হয়েছে। তাহলে আমি তোমাদের কাছে বলছি যে তোমরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তাহলে আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং ওদের শেষ লাস্ট লুকটাও দেখো কেমন লাগছে, আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে ওর লুকটা।
আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতন তোমাদের কাছে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা তোমরা দেখো এবং সে দেখো কি সুন্দর কিউট ওর ছবিগুলো, দেখো কি সুন্দর পোজ দিয়েছে, ও খুব কিন্তু সুন্দর পোজ দেয় দেখো।